লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর যখন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক অশান্তির খবর সামনে আসছে, তখন পুরুলিয়া শহরে দেখা গেল সম্প্রীতি ও রাজনৈতিক সৌজন্যের এক বিরল ছবি। পুরুলিয়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের তেলকলপাড়া এলাকায় অবস্থিত তৃণমূল কংগ্রেসের যৌথ দলীয় কার্যালয় দখলমুক্ত করে তার চাবি ফেরত দিল বিজেপি কর্মীরা। অভিযোগ ছিল, নির্বাচনের ফল প্রকাশের পর কিছু ব্যক্তি বিজেপির পতাকা লাগিয়ে কার্যালয়টি দখল করে নেয়। বিষয়টি সামনে আসতেই বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতো স্পষ্ট নির্দেশ দেন, কোনো দলীয় কার্যালয় দখল করা যাবে না এবং রাজনৈতিক হিংসা বরদাস্ত করা হবে না। সেই নির্দেশ মেনে বিজেপি নেতা চন্দন দাসের নেতৃত্বে কর্মীরা কার্যালয় থেকে বিজেপি পতাকা সরিয়ে দেন এবং তৃণমূল নেতৃত্বের হাতে সম্মানের সঙ্গে চাবি তুলে দেন। এই ঘটনাকে রাজনৈতিক সৌজন্য ও গণতান্ত্রিক সংস্কৃতির ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, আমারপুর। ব্যাপার হয়েছিল, আপনারা সবাই জানেন যে গত 4 তারিখ আমাদের ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে জয়লাভ করেছি এবং তার আনন্দে হয়তো কিছু আলাদা দল থেকে আগত মানে অন্যান্য দল থেকে যারা বহিঃপ্রকাশ, তাদের রাগ বহিঃপ্রকাশ করার জন্য, ব্যক্তিগত রাগ জানার জন্য হয়তো দেশে নিয়ে এখানে নানা রকম অভূতকর কাজ করে গেছি। তো আমরা দেখলাম যে আমাদের যে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা এই পার্টি অফিসের উপরে গাড়া রয়েছে এবং রং করা রয়েছে। তো আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি আমাদেরকে পুরোপুরি জানিয়ে দিয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা মান্যতা দেওয়া হবে না, যারা এগুলো করছে তারা খারাপ করছে। এবং গতকাল রাত্রেবেলা আমাদের জেলা সভাপতি মাননীয় শঙ্কর মাহাতো মহাশয় প্রেস মিট করে আপনাদের মাধ্যমেই সকল কার্যকর্তাকে এইসব কাজ থেকে বিরত থাকার জন্য জানিয়েছেন। তো যেহেতু আমাদের এলাকাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তার রক্ষার জন্য আমরা আজকে এসে নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেই ঝান্ডা আমরা খুলে নিলাম। আমাদের যে ঝান্ডা এবং যে আমাদের কাউন্সিলরের স্বামী রয়েছেন মাননীয় কার্তিক দা, সেই কার্তিক দাকে আমরা তার যে অফিস ছিল টিএমসি পার্টি অফিস, সেটি ওনার হাতে আমরা আবার সেই তুলে দিয়ে গেলাম। এবং এখান থেকে সাবধান করে দিয়ে যাচ্ছি, যারা অন্যান্য দল থেকে আগত বা গত 4 তারিখ পর্যন্ত যারা ছিল না, তারপরে যারা হঠাৎ করে বিজেপিতে এসে নিয়ে নানা রকম এই আইন শৃঙ্খলা অশান্তি করার চেষ্টা করছে, তাদেরকে বিরত করছি, তাদেরকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। এবং যদি পরবর্তীকালে সেরকম কোনো ঘটনা দেখা যায়, তো মাননীয় আমাদের জেলা সভাপতি, মাননীয় আমাদের সাংসদ, মাননীয় আমাদের এমএলএ সাহেব আমাদেরকে জানিয়ে দিয়েছেন সকল কার্যকর্তাকে যেন এসব ঘটনা না ঘটে এবং যারা করছে তাদের উপরে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এবং সরকার, আমাদের যে পুলিশ প্রশাসন, তাদেরকেও বলে দিয়ে আছে পুরোপুরি স্ট্রিক্টলি যে যেন তারা আইনত ব্যবস্থা নেয়। আমার নাম চন্দন দাস, আমি প্রাক্তন যুব সভাপতি ছিলাম।